দাদার বিয়ের আগের দিন আমরা মামার বাড়ি চলে গেছিলাম। এখানে স্ক্রিনে আমার সাথে যাকে দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমার ওয়ান অ্যান্ড অনলি ব্রাদার। আর এখানে আমাকে মেহেন্দি পরিয়ে দিচ্ছে বিদিশা। তো আমি যেহেতু বাঁ হাতে মেহেন্দিটা নিজে নিজেই করেছিলাম, তো ডান হাতটা তো নিজে নিজে করতে পারি না, তো সেই জন্য বিদিশাকে বলেছিলাম একটু মেহেন্দিটা পরিয়ে দে। আর কি জানি ভাইয়ের সাথে আমি কি গল্প করছিলাম। তারপরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠে আমি জলদি স্নান সেরে এখানে সমস্ত জিনিসগুলোকে গুছিয়ে রেখেছি যে তাড়াতাড়ি রেডি হবো বলে। তো সেই সময়ই দেখতে পাই যে আমার মা চলে এসেছে আমার কাছে রেডি হবে বলে। আমি যখনই রেডি হতে যাচ্ছি তখনই এসে এসে আমাকে বলছে রেডি করে দে। তো মাকে তো আর না বলা যায় না, তো সেই জন্যই মাকে এখানে আমি একটু চুলটা বেঁধে দিয়েছিলাম। মা মোটামুটি নিজেই রেডি হয়ে গেছিলো। তো এইভাবেই মোটামুটি মাকে একটু রেডি করেছিলাম। মারা খুব একটা বেশি সাজগোজ করেও না, আর মায়ের যেহেতু প্রচুর দায়িত্ব ছিল বিয়ে বাড়িতে, তো সেই জন্য মা বলেছিল আমাকে একটু চুলটা বেঁধে দে তাহলেই হবে। তো তারপর আমি এখানে ঝিলিককে রেডি করছিলাম। এ তো আমাকে প্রচণ্ড ডিস্টার্ব করেছে সারা বিয়ে বাড়িতে। তো যাই হোক, তো আমি তো ওর মাসি হয়, তো সেই জন্য তো তারপর নিজে একটু সাজগোজ করছিলাম। আমি এখানে দেখছিলাম যে কোন টিপটা আমাকে মানানসই লাগে। যাই হোক, আমি লাল টিপটা পরিনি, তারপর আমি চেঞ্জ করে ব্ল্যাক টিপটা পরেছিলাম। তো এইভাবে মোটামুটিভাবে আমি হেয়ারটাকে একটু কার্ল করেছিলাম সামনেটা, এবং তারপর এইভাবে একটু রেডি হয়েছিলাম। নিজে আর রেডি হওয়া হয় না বিয়ে বাড়িতে, আসলে এটাই হয়। একে তাকে রেডি করতে গিয়ে নিজেদের আর রেডি হওয়া হয় না। আমরা ভাবি যে এটা করব সেটা করব, নিজের দাদার বিয়ে বলে কথা, কিন্তু আলটিমেটলি যখন বিয়েবাড়ি আসা হয় তখন কাকে আর না করব বলো, যাকেই না করব তারই হবে রাগ। তো সেটার জন্যই এখানে আমি মোটামুটি রেডি হয়ে গেছিলাম। আর এখানে ফুলটা একটু লাগিয়ে নিচ্ছিলাম, জারবেরা এঁটেছিলাম শাড়ির সাথে ম্যাচ করে। আর এখানে চলছিল হলদি সেরিমনি। নিচেতে গিয়ে দেখি যে সমস্ত রিচুয়াল শুরু হয়ে গেছে। তো এখানে দাদাকে গায়ে হলুদ দেওয়া হচ্ছে, কেননা দাদার গায়ে হলুদ দেওয়ার পর এই হলুদই যাবে বৌদিমণির বাড়িতে। তো সেই জন্য সকাল সকাল এই সমস্ত নানান রিচুয়াল শুরু হয়ে গেছে। আর বাঙালি বিয়ের রিচুয়ালস তার কি কোনো শেষ আছে বলো? এই দেখো, এখানে একটা আলাদা রকম রিচুয়ালস চলছে। আমি যদিও এই সমস্ত রিচুয়ালসের নাম জানি না, তোমরা যারা জানো তারা অবশ্যই কমেন্টে জানিও। আর এখানে সবাই হলুদ শাড়ি পরে পরিপাটি হয়ে রেডি হয়ে মোটামুটি চলে এসেছে। দেখো এখানে কেমন লাগছে এদেরকে জানিও। তারপর এখানে বৌদিমণি তো দেওরের যত্ন করতে শুরু করে দিয়েছে, যে আমার দেওর মুখে ফেসিয়াল করে এসেছে, তোরা এত হলুদ লাগিয়েছিস পুরো মুখটা তো হলুদই হয়ে যাবে, ফেসিয়ালটা পুরো নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য ভিজে একটা গামছা দিয়ে হলুদগুলোকে ভালোভাবে মুছে দিচ্ছে। এই ভিডিওটা শর্টসে আমি আপলোড করেছিলাম, তো প্রচুর ভাইরাল হয়েছিল এই ভিডিওটা, প্রচুর আমি ভিউজ পেয়েছি। এখানে আমি আমার মায়ের একটা ছোট্ট একটা ভিডিও ক্লিপ নিয়ে রেখেছি। মায়ের বিরক্তি মুখ দেখেই বুঝতে পারছো মা একদমই ফটো তুলতে চায় না, তো আমি জোর করে সমস্ত কিছু ফটোস ভিডিও সেগুলো নিয়ে রেখেছিলাম। আর এখানে যেহেতু হলদি সেরিমনি শেষ হয়ে গেছিলো, তো সবাই নিজের নিজের মতন করে হলুদ মাখছিল। আমার যেহেতু রেডি হয়ে নিচে আসতে একটু দেরি হয়ে গেছিলো, তো সেই জন্য আমি লাস্ট পার্টে জয়েন করেছিলাম সবার সাথে। তো আমিও একটু হলুদ মেখে নিয়েছিলাম। তো এই যেহেতু ছবিটা ভালো আসবে, আর তাছাড়াও একটু তো হলুদ মাখতেই হবে, দাদার বিয়ে বলে কথা। তো তারপর এখানে সবাই নিজের নিজের মতন করে হলুদ মাখা ছিল আমাকে। আমি বললাম হ্যাঁ, যত রাজ্যের হলুদ আমাকেই মাখা। তো ওরা বলছিল যে তুই হলুদ মাখ, কেননা নেক্সট পার্টে তো তোরই তো বিয়ে হবে। তো যাই হোক, সেটা আলাদা জোকসে পার্ট। তো এখানে সবাই নিজের নিজের মতন করে সুন্দরভাবে হলুদ মাখছিল। আমি জানি না যে বিয়েবাড়িতে এই হলুদ মাখার রিচুয়ালসটা আলাদা কি সিগনিফিকেন্স আছে, তোমরা যদি জানো তাহলে অবশ্যই জানিও। আমার তো মনে হয় যে গায়ের রঙটা হয়তো একটু বেশি খুলবে বলে আগেকার দিনে মানুষেরা এই হলুদটাকে প্রেফারেন্স দিত। আর স্কিন চর্চার জন্য আমরা তো জানি যে হলুদ তো খুবই উপকারী, তো সেই জন্যই মনে হয় হলুদ টলুদ এই সমস্ত কিছু মাখা হয়, যাতে মেয়ে বলো বা ছেলে বলো তাদের একটু মুখে গ্লেজটা বাড়ে। আমার তো সেটাই মনে হয়। আর অন্য কোনো সিগনিফিকেন্স তোমাদের জানা থাকলে জানিও। তো এখানে তত্ত্বগুলোকে নিচে থেকে নামিয়ে আনা হয়েছে, সুন্দরভাবে গোছানো হয়েছে, কেননা এরপরই গায়ে হলুদ এবং তার তত্ত্বগুলো সমস্ত কিছু বৌমনির বাড়িতে যাবে। আর এখানে দেখো আলাদাই লেভেলের নাচ গান চলছে, বৌদিরা সবাই মিলে খুব আনন্দ করছিল। আমি খুব একটা নাচ গোজ পারি না, তো সেই জন্য আমি শুধু ভিডিও ক্লিপগুলোই নিয়ে রেখেছি। তোমরা হয়তো অনেকেই প্রশ্ন করবে যে তুমি কই দিদি, তোমাকে তো ভিডিওতে দেখা যাচ্ছে না এখানে নাচ করতে। সমস্ত তত্ত্বগুলোকে গাড়িতে তুলে আমাদের তো তখন পেটে একদম ইঁদুর দৌড়াচ্ছে, এত খিদে পেয়েছিল, তো আমরা সবাই মিলে চলে এসেছিলাম এখানে খেতে। দিদি আমি প্রচুর পরিমাণে গল্প করছিলাম, আর তার সাথে সাথে খাওয়া দাওয়া কমপ্লিট করছিলাম। ওরা তো আমাকে প্রচণ্ড পিন করছিল যে এই ভিডিওগুলো না জানি কবে আপলোড হবে, দাদার অ্যানিভার্সারি চলে আসবে তবেও মনে হয় আপলোড হবে না, কেননা ওরা জানে যে আমার প্রচণ্ড বিজি শিডিউল। তো তার মধ্যে দিয়ে আমাকে এই সমস্ত এডিটিংগুলো করতে হয়, সকালবেলা থেকে স্কুলে যেতে হয়, তারপর আমার পড়ানো থাকে। তো সেই জন্য আপলোড করতে অবশ্য অনেকটাই দেরি হয়ে যাবে, আমিও নিজেও জানতাম। তো অ্যাজ ইউজুয়াল আমি অনেকটাই দেরি করে ফেলেছি। তো এখানে দাদাকে আরও
মানে ভূত করা বাকি ছিল। ফটোগ্রাফার দাদারা বলছে আর একটু তোমরা হলুদ টলুদ মাখাও, কিছু ভিডিও ক্লিপস নেব আর তার সাথে সাথে কয়েকটা ছবি নেব। তো তারই এখানে প্রিপারেশন চলছে। এখানে তোমরা আমাকে দেখতে পাচ্ছ, আমিও বলছি যে দাদা তোকে আমি একটু হলুদ মাখাই, ভিডিওতে আমার ছবিটাও একটু আসুক। তো তারপর আমরা এখানে কয়েকটা ফটো টটো শ্যুট করে নিচ্ছিলাম। আমার পাশে এখানে যারা আছে তাই তিনি হচ্ছেন মামিমা। তোমরা হয়তো ভিডিওতে অনেকেই দেখেছো। তো এই সমস্ত রিচুয়ালস, এই সমস্ত ফটো ভিডিওস ক্লিপস নেওয়ার পরও ভিডিও নেওয়া শ্যুট করা এখনও বাকি ছিল। তো সেই জন্য আমরা এখানে কাছে পিঠেই একটা লোকেশন ছিল ছবি তোলা, তো সেখানেই গেছিলাম। ফটোগ্রাফার দাদারা আমাদেরকে নিয়ে গেছিলো ওখানে। সবাই নিজের নিজের মতন করে সেখানে ফটো ভিডিওস করছিল। আমিও সেই জন্য আমার চ্যানেলে আপলোড করার জন্য, আমার পেজে আপলোড করার জন্য কয়েকটা ভিডিও ক্লিপস নিয়ে রেখেছিলাম এখানে। আর এটা হচ্ছে আমার আর একটা বোনঝি, ওই আমাকে সারা বিয়েবাড়ি মাত করে রেখেছিল, মাসি এ করো সে করো। তো এখানে দাদাও ফটোশ্যুট করছে, তোমরা দেখতে পাচ্ছ আমাদের গ্রুমকে। দাদাকে আলাদাই লাগছিল, না জানি বিয়ের জল হাওয়া লাগলে এত সুন্দর কেন লাগে সবাইকে। এখানে তো ছবি তোলা চলছে আর অন্যদিকে বাড়ি থেকে কনস্ট্যান্টলি ফোন আসছে যে তোরা কতক্ষণে বাড়িতে আসবি, কেননা তখনও অনেক রিচুয়ালস বাকি ছিল। না জানি বিয়ের রিচুয়ালস এত বেশি কেন হয়। এদিকে দাদারা তো উপোস করেছিল আর এখানে বৌদিরা মিলে এনাকে ধরেছেন যে হলুদ মাখাবো বলে, আর উনি তো কিছুতেই হলুদ মাখবেন না, কেন জানি না। একটুখানি হলুদ মাখলে কী যে হয় আমি বুঝতে পারি না। কিছু কিছু মানুষ অবশ্য থাকে যাদের অ্যালার্জি ট্যালার্জি থাকে, তো জানি না ওনার কি প্রবলেম ছিল, উনি কিছুতেই হলুদ মাখবেন না বলছিলেন। তো তবুও আলটিমেটলি উনি লাস্ট অবধি মেখেছিলেন হলুদটা। তো সেটা নিয়ে এখানে একটা মানে তোড়জোড় চলছে বলতে পারো রীতিমতো ওনাকে নিয়ে। তারপর এখানে আবার আমি চলে এসেছি আলতা পরতে। আলতা মা এখানে বসেছিল, সবাই আলতা পরছিল। তো আমি বললাম আমার কি আলতা পরা হবে? তো উনি বললেন যে হ্যাঁ অবশ্যই পরা হবে। তো উনি সুন্দরভাবে পরিপাটি করে আমাকে আলতা পরিয়ে দিচ্ছিলেন। তারপর এই সমস্ত কিছুর পর আমরা দেখি তখনও তত্ত্ব যায়নি, কেননা তখনও ইলিশ মাছটা আসেনি। তো সেই জন্য তো এখানে সবাই মিলে কয়েকটা ছবি টবি তুলে নিচ্ছিল। ফটোগ্রাফার দাদা প্রচণ্ড ভালো ছিল, খুব সুন্দর সুন্দর ছবি তুলেছে দাদার বিয়ের। সেই সমস্ত ছবি অবশ্যই আমি পোস্ট করব। আর এদের তো আনন্দের শেষ নেই, নাচ গান তো শেষই হচ্ছে না। তো যাই হোক, দেওরের বিয়ে, তো সেই জন্য তো আনন্দ তো করতেই হবে। তো এই ফাঁকে আমি সবার সাথে একটু একটু করে ভিডিও ক্লিপস নিয়ে রেখেছিলাম, কয়েকটা ছবি টবি তুলেছিলাম। আমার কাছে এগুলো প্রচণ্ড স্পেশাল ছিল, কেননা এই দিনটার জন্য আমরা অনেক দিন ধরে অনেক প্ল্যান করে রেখেছিলাম, দাদার বিয়েতে এটা করব সেটা করব। তো সেই জন্য এখানে মাদের, মাসিদের, দিদিদেরও আমি কয়েকটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। এখানে মামারা সবাই মিলে নিজেদের তত্ত্বাবধানে এই তত্ত্বগুলোকে গাড়িতে যত্ন করে তুলছিল এবং সেগুলো বৌমনি বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছিল। তো এইভাবেই পুরো হলদি সেরিমনিটা ভীষণভাবে চুটিয়ে মজা করেছিলাম। নেক্সট পার্টে বিয়ের অন্য রিচুয়ালসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। ততক্ষণ চ্যানেলটা অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা হচ্ছে নেক্সট পার্টে। টাটা।